যেদিন আমার বাসায় এরকমভাবে শুটকি রান্না করা হয় সেদিন আমার ভাতের পাতিল শেষ হয়ে যায়, একটু চাল বেশি করে দিতে হয়। দুর্দান্ত শুটকির একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার আমি হাজির হয়ে গেছি আমার প্রতিদিনের রান্নাবাড়া নিয়ে। আজকে আমি রান্না করব লইট্টা মাছের শুটকি। চলো এর রেসিপি শুরু করে দেই। এই তো শুটকিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে টেলে নিব। অল্প আছে, একটু সময় নিয়ে এটাকে টালতে। এই তো শুটকিগুলোকে আমি ভালোভাবে টেলে গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচামরিচ আর শুটকিগুলোকে আমি একটু বেটে নিব। হালকা বাটা দিব, ছেঁচা ছেঁচা বাটা দিব। এই যে আমি এভাবে শুটকিগুলোকে একটু ছেঁচে নিব। এই তো আমার সবগুলো শুটকি ছেঁচা শেষ। এবার এগুলোকে একটা বাটিতে আমি তুলে নিব। এবার এই পাটায় আমি একটু রসুন ছেঁচে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। হালকা কোনো রকম একটু নরম হলে বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, এখন আমি এর মধ্যে ছেঁচে রাখা শুটকি ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আমি তেলে ভাজবো। এটাকে একটু তেলে ভেজে নিলে শুটকিটার ঘ্রাণটা খুব ভালো আসে। এই দেখো বন্ধুরা, আমি শুটকিটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে তেলে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। শুটকিটা দেখো লাল লাল হয়ে গেছে। এই শুটকিটা খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভেজে নিব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে তাহলেই আমার শুটকি রান্নাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুন ছেঁচা। শুটকিতে সাধারণত রসুনটা একটু বেশি দিতে হয়, তাহলে শুটকির ঘ্রাণটা খুব ভালো আসে। এবার আমি এই ঝোলটাকে পুরো শুকিয়ে ফেলবো, কোনো রকম ঝোল রাখবো না, পুরো ভাজা ভাজা করে ফেলবো। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপরে এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, আর এই নাড়াচাড়ার অবস্থায় ভাজা ভাজা করতে হবে। এই শুটকিটা খিচুড়ি, সাদা ভাত, পোলাওর সাথে সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি পুরো ভাজা ভাজা করেছি, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো শেষ হয়ে গেল আজকের রান্না। কেমন লাগলো বন্ধুরা? আজকের মতো আমি আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, টাটা।